প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। চলো আজ আমি তেল ছাড়া চিকেন রান্না করে তোমাদের দেখাচ্ছি। পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল শুরু থেকে শেষ পর্যন্ত আমি কিভাবে এই তেল ছাড়া চিকেনটা বানাচ্ছি। চিকেনটা বানানোর জন্য প্রথমে আমাকে চিকেনটা ভালো করে ধুয়ে নিতে হবে। এই দেখো আমি কিভাবে ধুচ্ছি। অল্প নুন আর একটা লেবুর অর্ধেকটা যে কাটলে যেই রসটা বেরো সেই রসটা দিয়ে অল্প জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। আমি এখানে দুবার করে ধুচ্ছি। দেখো কতটা নোংরা বেরিয়েছে জলের মধ্যে, বুঝতে পারছো তোমরা। এইভাবে আমি চিকেনটা ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখো ধুয়ে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এরপর আমি কিভাবে করছি পুরো রেসিপিটা তাহলে দেখতে থাকো। আমি হলুদ দিচ্ছি, 2 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর নুনটা স্বাদ মতন দিচ্ছি আর লঙ্কার গুঁড়ো দিচ্ছি এখানে 2 চামচ, ছোট চামচেরই 2 চামচ করেই আমি দিচ্ছি। এরপরে আমি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো 1/2 চামচ করে দিচ্ছি। এই দেখো এরপরে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই ছোট চামচেরই 1 চামচ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা প্রথম ম্যারিনেট করে রাখছি। এটা ম্যারিনেট করে রাখছি আমি 5 মিনিটের জন্য, খুব বেশি নয়। দেখো 5 মিনিট পরে চাপাটা খুলে আবার তোমাদের দেখাচ্ছি। এরপরে আমি আর একটা ধাপে ম্যারিনেট করব। এখানে আদা বাটা দিয়ে দিচ্ছি 2 চামচ আর রসুন বাটা দিচ্ছি 1 চামচ। 4টে কাঁচা পরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আমি এখানে 4টে বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিটাও দিয়ে দিচ্ছি আর 100 টক দই দিয়ে দিচ্ছি। দেখো টক দইটা দেবার পরে আবার আমি হাতে করে মাখিয়ে নিচ্ছি। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে আমি এখানে তেলের কোনো ব্যবহার করছি না। দেখো এইভাবে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। এটা ম্যারিনেট করে আমি 15 থেকে 20 মিনিট চাপা দিয়ে রেখে দেব। তোমাদের হাতে যদি সময় বেশি থাকে আর একটু বেশি সময় ধরে চাপা দিয়ে রাখলেও অসুবিধে কিছু নেই। দেখো আমি এখানে 15 থেকে 30 মিনিট পরে চাপাটা খুলে তোমাদের দেখাচ্ছি। এই দেখো কতটা জল বেরিয়েছে, বুঝতে পারছো এই দই থেকে। এটা আজ আমি কাঠের উনুনেই বানাবো। আমি উনুনের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি, তারপরে আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। দেখো আর এখানে আমি শুকনো খোলার মধ্যে দেখো তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। এগুলো শুকনো অবস্থাতে 2-1 বার নেড়ে নেব। এরকম হালকা ভাজা ভাজা মতন হয়ে গেছে, তখন আমি এই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। দেখো চিকেনটা দেবার পরে এবার আমি ভালো করে একটু নেড়ে দেব। তেল ছাড়া চিকেন শুনলেই যেন কেমন লাগে, যে তেল ছাড়া চিকেন কেমন লাগবে। কিন্তু তোমরা অবশ্যই বাড়িতে একবার তৈরি করবে। তেল ছাড়া চিকেন খেতে খুবই ভালো লাগবে। এ দেখো ভালো করে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর আমি চাপা দিয়ে দেবো। দেখো ঢাকা চাপা দিয়ে আমি বারবার একটু নেড়ে দিচ্ছি। দেখো এটা কতটা জল বেরিয়েছে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। আর কালারটা কত সুন্দর দেখতে লাগছে। খুব বেশি টাইমও লাগে না, তাড়াতাড়ির মধ্যেই হয়ে যায়। এই দেখো কতটা সুন্দর হয়ে গেছে। আমি একটুও জলেরও ব্যবহার করিনি। নাড়তে নাড়তে অল্প 1 চিমটে চিনি দিয়ে দিচ্ছি আর এখানে জিরে আর ধনে শুকনো খোলার মধ্যে ভেজে আমি গুঁড়িয়ে নিয়েছিলাম, সেই গুঁড়ো মশলাটাও দিয়ে দিচ্ছি। দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো চিকেনটা আমার মোটামুটি তৈরি হয়ে গেছে। এরপর আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আজকের এই তেল ছাড়া চিকেন রান্নাটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে লাইক শেয়ার অবশ্যই করবে। আর অবশ্যই তোমরা একবার বাড়িতে এইভাবে তেল ছাড়া তৈরি করবে, খেতে খুবই ভালো লাগবে। দেখো দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও দ্বিগুণ ভালো লাগবে।
এবার আমি নাবিয়ে নিচ্ছি। নাবিয়ে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। দেখো কত সুন্দর দেখতে লাগছে। আজ তবে আসি, আবার পরের কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে দেখা হবে।